হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অরেঞ্জ স্টাডি ক্লাসে। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্ভুক্ত কয়েকটি গ্যাসের পরিচিতি অধ্যায়টির কিছু ব্যাখ্যা বা কিছু আলোচনা প্রশ্ন উত্তর বলতে পারি। তো আমি আজকে এই জিনিসগুলো পিডিএফ করে নিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। তো আজ আমি এখান থেকে অনেক যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে সেগুলো আলোচনা করব, এবং যেগুলো আলোচনা করব না সেগুলো জানবে যে বইই আছে, আর ওই জায়গাগুলো তোমরা বই থেকে বেশ ভালো করে পড়ে নিতে পারবে। তো ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে যেটা আমি বারবার বলি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিই। চলো শুরু করা যাক। প্রথম দিকে আমাদের যে জিনিসটা আছে, আমরা একটু জুম করি। প্রথম দিকে যে জিনিসটা আছে সেটা হলো আমাদের বাল্ব। বাল্বের ব্যাপারটা আমরা জানি যে কোনো তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ হচ্ছে কিনা তা জানার সবচেয়ে সহজ রাস্তা হলো বর্তনীতে একটা বাল্ব যুক্ত করা। তারপরে আছে, দেখো এই জিনিসগুলো তোমরা বই থেকে পড়তে পারবে। আমি আগে এই জিনিসগুলো একটু বলে দিই, তারপরে আমি যাচ্ছি কি আলোচনা করব, মানে এগুলোই আর কি ব্যাখ্যাগুলো। তারপরে আছে রাসায়নিক তুলাযন্ত্র, তারপরে আছে ক্ল্যাম্প ও স্ট্যান্ড। এই ক্ল্যাম্প স্ট্যান্ডটা তোমরা বই থেকে পড়ে নিতে পারো। এটা সাধারণত ফিজিক্সের ল্যাব বা কেমিস্ট্রির ল্যাবে দেখে থাকবে তোমরা, যদি যখন আর একটু বড়ো হবে, বা এখন যদি স্যাররা তোমাদেরকে নিয়ে যায় তাহলে অবশ্যই দেখতে পাবে। তারপরে আবার আছে বুনসেন বার্নার ও স্পিরিট ল্যাম্প। এই স্পিরিট ল্যাম্পটা নিয়ে একটা ছোটো কথা বলি। এটা সেই পুরোনো দিনের যে আগে বলা তো ক্যারোসিনের ডিবা, ওই ধরনের জিনিসটা। আর যেটা এই বুনসেন বার্নার, সেটা অনেকটা এলপিজির সাহায্যে গ্যাসেই চলে। তারপরে আছে টেস্ট টিউব পরীক্ষাগার, মানে যতগুলো যে কাঁচের জিনিসগুলো ব্যবহৃত হয়, বিকার টিকার, এই জিনিসগুলো। তারপরে পাতায় কী আছে দেখি। তারপরের পাতায় আছে ফানেল। এটা আমরা সকলেই জানি, যেভাবে বলে চোঙা, মানে ত্রিকোণাকৃত চোঙা, এই জাতীয় জিনিসগুলো। তার সঙ্গে আছে আমাদের টেস্ট টিউব র্যাক। যে এই টেস্ট টিউব র্যাকটা তোমরা সব থেকে বেশ ভালোভাবে দেখতে পারবে যেগুলো ওই ডায়াগনস্টিক সেন্টার আছে সেখানে। তার সঙ্গে আছে টেস্ট টিউব হোল্ডার, বা তারপরে আছে মাপনী চোঙটা আমরা সবাই জানি। তারপর আছে ত্রিপড স্ট্যান্ড ও তারজালি। এটা সাধারণত দেখবে গ্রামের দিকে যে আম পোড়া হয় না, ওই জিনিসটা করতে, বা আম পানা হয়, ওই আমকে পোড়াতে এই জিনিসটা কাজে লাগে। তারপরে দেখো, কিন্তু এগুলো যদিও সবই বিক্রিয়া বা মানে ভৌত বিজ্ঞানের জিনিস। তারপর আছে কাঁচনল, কাঁচদণ্ড। তারপর আছে বুরেট, পিপেট, এই জিনিসগুলো। ফিল্টার কাগজটা তোমরা শিখছে হয়তো পড়েছো চকের গুঁড়োর সময়, ওই যখন অভিস্রবণ, তারপরে ওই কেলাসন, এই জিনিসগুলো ছিল দ্রবণ, তখন তোমরা দেখেছো সিক্সে। তো চলো যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো বলছি, করা যাক। বাল্ব এই যে দেখতে পাচ্ছ ছবিটা, চলো দেখিনি কী আছে। এই পিভিসি জাতীয় পলিমার দিয়ে মোড়া হয়, এটা কিন্তু কিছু নয়, এটা একটা লাইন উঠে গেছে এমনি। বাল্ব কোনো তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ হচ্ছে কিনা তা জানার সবচেয়ে সহজ উপায় হলো তাতে বাল্ব যুক্ত করা। তবে ক্ষেত্র বিশেষে বাল্বের বদলে এলইডি লাইট বা লাইট এমিটিং ডায়োড ব্যবহার করা যায়, কারণ বাল্বের চেয়ে এলইডি এর আয়ু অনেক বেশি হয়। তারপর আছে রাসায়নিক তুলাযন্ত্র। কোনো নমুনা পদার্থের সঠিক ভর মাপার জন্য পরীক্ষাগারে যে যন্ত্রটি ব্যবহার করা হয় তাকে বলা হয় রাসায়নিক তুলাযন্ত্র। এই তুলাযন্ত্রের সাহায্যে সামান্য ভরের পার্থক্যও মাপা যায়। এই তুলার বাম দিকে তুলাপাত্রে পদার্থের নমুনা ও ডান দিকে প্রয়োজনীয় ভরের বাটখারা চাপানো হয়। বাটখারা চাপানোর জন্য একটি চিমটে ব্যবহার করা হয়ে থাকে। এই তুলাযন্ত্রে মিলিগ্রাম এবং গ্রামের বাটখারাগুলি সাধারণত যে অনুপাতটা থাকে সেই অনুপাতটা হলো 5:2:2:1 অনুপাতে ব্যবহার করা হয়। 10 মিলিগ্রামের থেকে কম ভর মাপতে রাইডার ব্যবহার করা হয়। বাটখারা চাপানোর কাজে চিমটে ব্যবহার করা হয়, আগেই বললাম। এটা হচ্ছে রাসায়নিক তুলাযন্ত্র, ছবিটা দেখে নাও। সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে ভরের সূক্ষ্ম পার্থক্য মাপা যায় না, কিন্তু রাসায়নিক তুলাযন্ত্রের সাহায্যে ভরের খুব সূক্ষ্ম পার্থক্যও মাপা যায়। এরপরে আসছে টেস্ট টিউব জিনিসটা দেখে নিই। যে এগুলির মধ্যে সব থেকে বেশি ব্যবহৃত হচ্ছে টেস্ট টিউব। মানে টেস্ট টিউব যে আমরা এখন বিক্রিয়া করি, সব থেকে এখানে বেশি ব্যবহার করা হয় টেস্ট টিউব। এটি কাঁচের তৈরি সরু একমুখ খোলা নল বিশেষ। টেস্ট টিউব যদি শক্ত মোটা কাচের হয় তবে তাকে হার্ড গ্লাস টেস্ট টিউব বলে। টেস্ট টিউব সাধারণত স্বল্প পরিমাণ বিকারক নিয়ে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটানো বা কোনো পদার্থ নিয়ে সেটিকে উত্তপ্ত করা হয়।
যেমন এই যে আমরা দেখেছি বোরোসিলের টেস্ট টিউব, বোরোসিলের বিকার, এই ধরনের। তারপরে আছে বিকার ও উল্ফ বোতল। দেখে নিই জিনিসটা কি। বিকার কোনো তরল পদার্থকে রাখার জন্য সবচেয়ে উপযুক্ত যে চোঙাকৃতি কাঁচপাত্র ব্যবহৃত হয় তাকে বলা হয় বিকার। বিকার সাধারণত বোরোসিল কাঁচ দিয়ে তৈরি করা হয়, যেটা একটু আগে বললাম। বিকারের মুখে দিকটা কিছুটা ছুঁচালো হয়, যেখানটা ওই ঢালতে সাহায্য হয় আর কি। এর গায়ে অংশাক্ষিত থাকে, মানে যে তোমার পার্টগুলো থাকে, ধরো 50 ml, 60 ml, 70 ml, এইভাবে। সাধারণত এই তো এখানে বলে দিয়েছে। আমি যেটা বললাম সেটা একটু ছোটো ধরনের, এখানে একটু বড় দিয়েছে, 100 ml, 200 ml, 250 ml। হ্যাঁ, এটা ঠিক। উল্ফ বোতল জিনিসটা, এটা দেখতে পাচ্ছ ছবিতে। গ্যাস তৈরির জন্য 2 মুখ বিশিষ্ট কাঁচ বা পাত্রটি হলো উল্ফ বোতল। এর একটি মুখে বিক্রিয়ক ঢালা হয় আর অন্য মুখ দিয়ে গ্যাস বের হয়। এরপরে আছে গোলাকার ফ্লাক্স এবং কনিক্যাল ফ্লাক্স। এই জিনিসটা দেখিনি। কোনো রাসায়নিক বিক্রিয়া করার সময় কোনো তরল বা দ্রবণকে উত্তপ্ত করার জন্য বা রাখার জন্য কাঁচ নির্মিত সরু গোলাকার তলদেশযুক্ত যে পাত্র ব্যবহার করা হয় তাকে বলা হয় গোলতল ফ্লাক্স। তবে গোলতল ফ্লাক্সের চেয়ে কনিক্যাল ফ্লাক্সটা একটু বেশি ব্যবহার করা হয়। এটি বিভিন্ন মাপের হয়ে থাকে। আবার যেসব সরু ছোট গোলাযুক্ত ফ্লাক্সের আকৃতি কিছুটা শঙ্কুর মতো হয় তাদের কনিক্যাল ফ্লাক্স বলে। গোলতল ফ্লাক্স ও কনিক্যাল ফ্লাক্স একই কাজে ব্যবহৃত হয়, কিন্তু এই কনিক্যালটা একটু বেশি ব্যবহার করা যায়। দেখবে এটা তোমরা সাধারণত ফিজিক্সে অ্যাটমসফিয়ারিক প্রেশার যখন অ্যাটমসফিয়ারিক প্রেশারটা যখন স্টুডেন্টদেরকে বোঝানো হয়, এটা সাধারণত ক্লাস 11 বা 12-এ বোঝানো হয়, তখন এই কনিক্যাল ফ্লাক্সের বোধহয় গুরুত্বটা সব থেকে বেশি হয়। এরপরে আসছে গ্লাস জার, আর তারপরে আছে ওয়াচ গ্লাস। আগে গ্লাস জারটা দেখিনি। উল্ফ বোতলে উৎপন্ন গ্যাসকে সংগ্রহ করার জন্য যে চোঙাকৃতির ঢাকনা বিশিষ্ট বড় কাঁচপাত্র ব্যবহার করা হয় তাকে গ্যাস জার বলে। গ্যাস জারে গ্যাস সঞ্চিত করে আবদ্ধ করে রাখা হয় যাতে সঞ্চিত গ্যাস বেরিয়ে যেতে না পারে। ওয়াচ গ্লাস কোনো পদার্থ বা কম পরিমাণ দ্রবণ অথবা স্বল্প পরিমাণের কোনো নমুনা রাখার জন্য ব্যবহৃত হয়। মোটা কাঁচের অনুচ্চ গোলাকার পাত্র হলো ওয়াচ গ্লাস। তো আজকের জন্য এই জিনিসগুলো আলোচনা করে দিলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং নেক্সট ভিডিওতে আমি হয়তো গ্যাসের ব্যাপারগুলো, যেটা অক্সিজেন বা তার এরপরে যে বিষয়গুলো আছে সেগুলো আমি আলোচনা করব, এবং এই আলোচনাগুলো হয়ে গেলে আমাদের টেক্সট বই থেকে তারপরে আমি নোটস আলোচনা করব। তো আজকের জন্য টাটা, বাই বাই।